দেখবেন যেখানে দুর্গা পূজা হয়, দুর্গার মাথার পরে ছোট্ট করে একটা শিবের মূর্তি বানায়। কেন? এ সংসারে সতী যারা পতিকে ভালোবাসে, তারা পতির মান্য করে তারা। এই জন্য আমি বলি আপনাদের বছরে পরম সতী কালী দুর্গা তাই মাথার পরে শিব ঠাকুরকে রেখেছে ধরে। অর্থাৎ প্রত্যেকটা নারী যেন তার স্বামীকে মস্তকে ধারণ করে। মস্তকে ধারণ করা মানে কি? অর্থাৎ তাকে যেন সম্মান দেয়, তাকে যেন সেবা করে। মাথার পরে দল্লি মাথায় ধরায় না, হয় না ওমক চেয়ারম্যান আমার হাতের মানুষ, তাই বলে কি হাতের নাচাইয়ে নিয়ে বেড়ায় নাকি? না, মানে ওই চেয়ারম্যানের ওনার কথা শুনতে হয়, ওনার যা পায় সেকে শুনে। তাই তো চেয়ারম্যান আমার হাতের মানুষ, হাতের এইভাবে নাচাই নিয়ে বেড়ায় না। কি কন? এই জন্যই মাথায় ধরে দেখাচ্ছে প্রত্যেকটা সতী আছে যারা যেন পতিকে মান্য করে তারা। আর পতিকে মান্য করলে কি হয়? আস্তে আস্তে আপনাদের কাছে বলবো, যেভাবে আপনারা শুনতেছেন তা ভালো লাগতেছে। মালাবতী সতী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত তার পতি, ডাক দিয়ে কয়, ও সতী আমার কথা নেবা কি? আর তোমারে কব ঘরে কত সময় পাবো? আমার নিয়ে তুমি কি একটু বনে বনে ভ্রমণ করে দেখাবা? স্বামীর বাসনা পূর্ণ করতে মালাবতী তার নিজের স্বামীকে কাঁধে নিয়ে জঙ্গলে ঘুরতে আরম্ভ করেছে। এবন সেবন ঘুরাইয়ে দেখাচ্ছে, স্বামী কাঁধে বসে সব দেখতেছে। তাহলে সতীর স্থান দেখেছেন কত স্বামীর কাছে কতটা সে ভালো, যে কাঁধে করে পতিরই দেখায় বেড়াচ্ছে। যখন কাজলা শাড়ির আসলাটানি নেমে এসেছে, সন্ধ্যা রানী দিনমণি গেছে অস্তা চলে, এই সময় স্বামী মালাবতীকে ডেকে বলে যে এইবার বাড়ির দিকে চলো। কাঁধে তো তার স্বামী ছিল। যখন বাড়ি রওনা হলো, পথে চলতে চলতে জঙ্গলের মধ্যেই এক মুনি সাধনায় ছিল। সুতীক্ষ্ণ ত্রিশূল, কথাটা নহে ভুল, পিঠে বিদ্ধ করে মাটিতে পুঁতে শীত হয়ে সেই ত্রিশূলের পরে মুনি সাধনা করতেছে। অনেকেই মুনির নাম জানেন। গন্ধি কোন মুনি? কেউ জানেন না? ও না, কোশ্চেন না যে সরকার নিচি পয়সা দিয়ে আমরা পাবো কেন? আমার কাছে নেবেন শুনি। ত্রিশূল পিঠে ফুটাইয়ে শীত হয়ে ওই ত্রিশূলের পরে সাধনা করতেছে, টপ টপ করে রক্ত ঝরতেছে। এটা হচ্ছে অনিমান্ডব্য মুনি। অনেকেই পুরাণে দেখেছেন। কেন করতেছে? ওই লোকটা যৌবনে অপকর্ম করেছিল বলি আপনাদিকে শোনে। ফড়িং প্রজাপতি ধরিয়ে তাদের লেজ কেটে বন ঢুকাইয়ে দিয়ে উড়াইয়ে দিত, দাফাতি দাফাতি পড়ে যেত, আর উনি তাই দেখে হাসত। মুনি সন্তান হয়ে এই অপকর্ম করত। তাই ফড়িং এর প্রজাপতিতে অভিশাপ দিত যে মুনি হয়ে যেমন করো অপকর্ম, মানবী মানবধর্ম, তেমনি তুমিও ওই সুরবৃত্ত হয়ে কৃষ্ণের সাধনা করে জঙ্গলে গিয়ে তারপরে তুমি মুক্তি পাবা। আসিয়া এই সরাসরে যে যেমন কর্ম করে সেই কর্ম ফলে তারে ধরে, না ধরে পারে না কখন। তাই জঙ্গলের মধ্যে ত্রিশূল পিঠে ফুটাইয়ে দিয়ে শীত হয়ে সাধনা করতেছে, রক্ত মাটিতে টপ টপ করে পড়তেছে। আর অন্ধকার ঘনাই এসেছে। ওই যে মালাবতী কাঁধে তার কুষ্ঠব্যাধিগ্রস্ত পতি যখন চলতে গেছে, দেখতে পারে নাই ওই মুনির গায়ে পায়ের আঘাত লাগিয়েছে। অমনি খেপে খেপে উঠেছে। ডাক দিয়ে কয়, কে আমারে পায়ের আঘাত করলি দান? কে তুই? মালাবতী যুক্ত করে ডেকে বলেছে, মুনির ধারে মনি, অনিচ্ছাকৃত অপরাধ, আমাকে ক্ষমা করে দাও। নারী কণ্ঠস্বর যখন শুনতে পেল, মুনি সিংহের মতো গর্জন দিয়ে করে বলেছিল, কে তুই? বলে, আমি মালাবতী, আমার কাঁধে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত পতি, আমি দেখতে পারি নাই, ক্ষমা করে দাও। ও পতি সেবা করে তুমি সতী হয়ে এই অপকর্ম করেছো, আমার গায়ে আঘাত দিয়েছো? মনে পেলাম মনস্তাপ, তোমারে দিলাম অভিশাপ। যে স্বামীর গর্ভে তুমি গর্ভিণী হয়েছো, আমার গায়ে আঘাত দিয়েছো, অন্তরে দেখো ভেবে এই রাত্রি প্রভাত হলে তোমার ওই সোহাগের স্বামী এই পৃথিবীতে মারা যাবে, আর বেঁচে থাকবে না। মালাবতী চোখের জলে পড়েছে, নিজের স্বামীর চরণ তলে চরণ কান জড়িয়ে ধরে বলেছে, হে মুনি, আমি কায়মনে যদি হই সত্যি, স্বামী সেবা যদি করে থাকি, আর কোনদিন প্রবাদ হবে না এই অভিশপ্ত রাত। যে রাত্র প্রভাত হলে আমার স্বামী যাবে মৃত্যুর কোলে, যে আশীর্বাদ অভিশাপ দিছে যে রাত প্রভাত হলে তোমার স্বামী মারা যাবে। মালাবতীও রাত্রির পরে অভিশাপ দিয়েছে, যাতে আমি কায়মনে সেবা করে থাকি পতি, আর কোনোদিন প্রভাত হবে না তোমার দেওয়া এই অভিশপ্ত রাতি, আর কোনোদিন প্রভাত হবে না আমি যদি স্বামী সেবা করি। আমার স্বামী সেবা করলে কি হয় তাই শোনেন। সত্যি কথা বলা ভালো, 12 ঘন্টায় রাত, 12 ঘন্টায় দিন, 24 ঘন্টা চলে গেল, কিন্তু সারা রাতই চলে যাচ্ছে, দিন আর হয় না। 48 ঘন্টা রাত হয়ে যাচ্ছে, প্রভাত হচ্ছে না।
স্বামী সেবা করে সতীত্ব লাভ করেছে। পৃথিবীতে 3 রকমের সতী আছে, কৃপা সিদ্ধা, আরাধ্যা আর পতিব্রতা। কৃপা সিদ্ধা কারে কয়? মুনি ঋষিরা কৃপা করে যারা সতীত্ব দেয় সে কৃপা সিদ্ধা। আরাধ্যা সতী কারে কয়? জন্মের পরের থেকে ভগবানের আরাধনা করে যে জন ফেরে সে হচ্ছে আরাধ্যা। আর হচ্ছে পতিব্রতা, মানে স্বামীর চরণ সেবা করে যে সতীত্ব লাভ করে তারে কয় পতিব্রতা। আমি বলি স্পষ্ট, এই জগতে পতিব্রতা নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাই মালাবতীর অভিশাপে রাজ আর প্রভাত হচ্ছে না, 64 ঘন্টা রাত হয়ে যাচ্ছে। সৃষ্টিকর্তা ব্রহ্মাদেব পড়ে গেছে সমস্যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মা, সূর্য যদি না ওঠে বলুন তো আমার নিকটে সৃষ্টি চলে? চলে না কখন। ব্রহ্মা বিষ্ণুর কাছে যায়, বিষ্ণু শিবের কাছে যায়, কেউ বুঝতে পারে না। অবশেষে শিব ঠাকুর, ব্রহ্মা, বিষ্ণু একত্তরে যখন কৃষ্ণের সাধনা করে, সাধনায় হয়ে তুষ্ট, সেই যে কৃষ্ণ জগদীষ্ট যখন হাজির হলো, ডেকে বলেছিল যে সৃষ্টি প্রভাত হচ্ছে না, ব্রহ্মা বড় সমস্যা করে গেছে। কৃষ্ণ বলেছিল তোমাদের অসুবিধা হবে না, আমি রক্ষা করব, যাও। যার যার জায়গায় চলে গেল। কৃষ্ণ মালাবতীর কাছে বনের মধ্যে যায় হাজির হলো। ডাক দিয়ে কয়, ও মালাবতী, তুই আমার মা, আমার বাবা তোর পতি, আমি কৃষ্ণ জগৎপতি। মুনি ঋষিরা সাধনা ভজনা করে আমার পাইনা দর্শন, আমি কৃষ্ণ বংশীদারি এসেছে তোর বরাবরই। ওই স্বামী তো মরেই যাবে, কারণ মনির বাক্য অলঙ্ঘনীয়। ও বাদ দে, আমি এসেছি, আমারে কর ভজন। মালাবতী কয়, ও কৃষ্ণ, তোমার তো আমি ডাকি নাই, কথা নাই, অসংগত। কেন ইচ্ছা করে আইসো আমার কাছে? নাক ফোড়া বলদের মতো চলে যাও, তোমার তো আমি ডাকি নেই, আসলে কেন? কৃষ্ণ পড়ে সে সমস্যায় ধরিয়া মালাবতীর পায়, ডাক দিয়ে কয়, মালা, তুই আমার মা, তোর স্বামী আমার বাবা। অন্তর দিয়ে দেখ ভেবে, পৃথিবীতে 4টে জিনিস বৃথা যায় না। মুনির বাক্য, সৈনিকের বুকের রক্ত, শ্রমিকের গায়ের ঘাম, আর সতী নারীর চোখের জল বৃথা যায় না ধরাতল। মুনির বাক্য অবশ্যই বলবে। বলে, ও কৃষ্ণ, যে বলে সতীর বাক্য নষ্ট হয় না, তাহলে আমি তো সতী, তা আমার কি হবে? বলে, মা, তোর স্বামীর বাঁচাই দেবে। 1 মিনিট মরবে মাত্র, মুনির বাক্য রক্ষা করতে হবে। 1 মিনিট মরবে, তারপরে আবার বাঁচাইয়ে দেবে। মালাবতী কয়, তা হয় না, সতীর প্রতি কোনোদিন মরে না। কৃষ্ণ পড়ে গেছে সমস্যায়, মালাবতীর কাছে ডাক দিয়ে কয়, মালা রে, একটা গরুর শিঙের পরে একটা সরিষা দিলে যেটুকুন সময় মেলে, আমি জানাই তোর চরণ তলে তোর স্বামীকে ততটুকুন সময় মাত্র নেব। গরুর শিঙের পরে সরিষা দিলে কতটুকু সময় দাঁড়ায়? চোখের বলক, তাই না? মালাবতী কয়, ও কৃষ্ণ, তোমার আমি ভালো চিনি, তুমি কুটিলের শিরোমণি, তুমি যদি ইচ্ছা করো একটা গরুর শিঙের পরে একটা শস্যকে হাজার হাজার বছর ধরে তুমি রাখলেও রাখতে পারো। তুমি তো অনিন্দ কানাই, তোমার ঘরে আমার বিশ্বাস নাই ওই গরুর শিঙের পরে 1000 বছর তুমি শস্যটা ধরেও রাখতে পারো। আমি তোমার বিশ্বাস করি না। ভগবান মালার পতির কাছে পড়ে গেছে সমস্যায়, পরিচয় যাইয়া মালার পায়। স্বামী সেবা করলে একটু কয়, ভগবান ভাই এসে বলে, মা, 1 পলক দিলে যেটুকু সময় লাগে সেইটুকু সময় দিলে আবার বাঁচাইয়া দেবে। তথাস্তু বলেছিল, চোখের পলক মাত্র প্রাণ নিল, আবার দেহে প্রাণের সঞ্চার হলো। পুস্তক ব্যাধি মুক্ত করিয়ে কৃষ্ণের কৃপায় সুস্থ মানব করিয়ে তাদের পূর্ণ যৌবন দিয়ে আবার আশীর্বাদ করেছিল। আমি বলি, সবার ঠাই এ সংসারে যারা সতী পতি সেবায় হয়ে সতী পতি সেবা করে, তারা কিন্তু কৃষ্ণের আশীর্বাদ পায় ঘরে ঘরে। এই জন্য দুর্গা তার স্বামীর মাতার পরে ধারণ করে, সতীর পতি মাথায় থাকে সর্বক্ষণ। গেছে কাকে? ওই যে এক ভদ্রলোক চুরি করে একটা গুড়া বেচতে যাচ্ছে, বাজারের পাশে এক ভদ্রলোক কয়, ভাই তোমার গুড়ার দাম কত? কয় 10,000। কয় না, 9,000 টাকায় যদি দাও তাহলে আমার দিয়ে যাও। চুরি করে বেচতে নিয়ে গেছে। কয়, আমার এই গুড়ার একখান ঠ্যাঙের দাম হয় না, 9,000 টাকায় হয় না, 10,000 কমে হবে না। তারপর বাজারে যাও, যদি কেউ না কেনে, যদি ফিরে যাও, তাহলে যাওয়ার সময় আমার 9,000 টাকায় দিয়ে যাই। বলে, ঠিক আছে। চলে গেছে। এক বাইক ফাড়ির সাথে বাজারে যেয়ে দেখা, কয়, তোর ঘোড়ার দাম কত? কয় 10,000। কয়, কোষ কি আমার এই সবাই মজার? বলে, কেন? এত বড় তেজি ঘোড়ার দাম 10,000 টাকা হয় নাকি? গা ঘরে শস্য দিলি ঘোড়ায় ভরে যাচ্ছে, এর দাম অন্তত 20,000 টাকা হওয়ার দরকার। বাড়ায় দিচ্ছে বাইক ফাড়।
তোর গোড়া খোড়া নাকি? 10,000 চাচ্ছিস কেন? এত ভালো গোড়া, নিশ্চয়ই তোর গোড়া খোড়া। বলে না, তুমি একটু তাড়াইয়ে দেখো। বাইক বাইক মনে মনে কয় আমি তো তাই চাচ্ছি। গোড়ার ভিটিভিটে তাড়া দিছে, আর ওরা একটা সেরা সাথী আর একজোড়া জুতো হাতে ধরাই দিছে, তুই দাঁড়া দিলে আমি একটু তাড়াইয়ে দেই, তোর গোড়া খোড়া নাকি? এর দাম 20,000 টাকা হবে, 10,000 টাকা ছাড়ি কেন? আর ওই সাথী বগলের ডাবাই নিয়ে সেরা সাথী আর সেরা জুতো ধরে নিয়ে দাঁড়ায় আছে, যে এই তো আসলো বলে 20,000 টাকা হয়ে যাবে। ও তারা দিছে তো দিছে, রামায়ণের দেশ মহাভারতের দেশ পার হয়ে গেছে। রাত 12টা পর্যন্ত বিড়েল ভিজা মুখ করে দাঁড়াই আছে। ও বুঝিছে যে আমি না মরা পর্যন্ত আর ফিরে আসবে না। সেরা সাথী আর জুতো নিয়ে রাস্তাতে মুখ আন্দার করে আটতিছে, কিন্তু ওই 9,000 যে কইছে ও তো হতে আছে। ভাই ভাই, তোমার গোড়া কত বেশি? আমি তো কিনতে পারলাম না। তা নিশ্চয়ই বেশিছো, তা কতই বেশিছো? কয় যে দামে কিনেছি সেই দামে বেশিছি। চুরি করে আনিছে, কয় যে দামে কিনেছি সেই দামে বেশিছি। মানে তো বুঝলাম না। কয় আমি চুরি করে আনছিলাম, বাইক ফাড়ি নিয়ে গেছে। যে দামে আনিছি সেই দামে বেচা। তো যে দরে প্রশ্ন করেছে সেই দরে জবাব হয়ে গেছে। বাতাসে না। এরপরে হরিতত্ত্বের একটা প্রশ্ন দিছে, তারপরে নিত্যানন্দের কপাল কাটলো কেন? এ প্রশ্নের জবাব দিতে গেলে এমন 2-3 রাত কাবার হয়ে যাবে। গান গাবো।